হ্যালো গাইস, গুড মর্নিং আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ডে 2 কলকাতা ভ্রমণের। তো কালকে আমরা গেছিলাম হচ্ছে বুক ফেয়ার অ্যান্ড নিউ মার্কেট এক্সপ্লোর করেছিলাম, একটু টুকটাক শপিং করেছিলাম। তো আজকে বেসিক্যালি আমরা ট্রাই করছি কিছু মন্দির দর্শন করার। তো ইচ্ছা আছে কালীঘাট আর দক্ষিণেশ্বর যাব। তো দেখি কতটা কি করতে পারি। তো এখন বাজে অলমোস্ট 7:30 আর আমরা সবাই ডেকটাপ্ট হয়ে গেছি আজকে মন্দির দর্শন করার জন্য। তো কতটা কি হচ্ছে, কোথায় যাচ্ছি, কেমনভাবে যাচ্ছি আর কি কি করছি, এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগ। তো এখন চলে এসেছি আমরা সাঁতরাগাছি স্টেশনে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম ক্যাব করব, বাট ওই সেকেন্ড ব্রিজটা বন্ধ হওয়ার জন্য তো আমরা ক্যাব পেলাম না, অনেক ঘুরে ঘুরে যেতে হতো। তো আমরা এখানে স্টেশনে এসেছি। তো এখানে হাওড়া থেকে হাওড়া যাব, হাওড়া থেকে আবার মেট্রো করে চলে যাব। তো একটা জিনিস দেখাই তোমাদেরকে, সাঁতরাগাছি স্টেশনটা কতটা উন্নত করে দিয়েছে, কতটা ভালো একটা ভিউ আছে। জাস্ট এ মিনিট দেখাচ্ছি। এটা পুরো ওপেন এরিয়া, পরে কি করবে জানি না, বাট এখন আপাতত এরকমই আছে। হ্যালো, আমরা কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেমে এবার মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের রাস্তাটা দেখাও। এখন সকালবেলা, পুরো ফাঁকা রাস্তা। আজকে রবিবার। হ্যাঁ, রবিবার আছে, তো রাস্তাটাও বেশ ফাঁকা। আর আমরা অটো নিইনি, আমরা বাই ওয়াকই যাচ্ছি, বিকজ এখান থেকে সামনেই শুনলাম। তো চলুন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। একজন মায়ের দেখো দর্শন কমপ্লিট হলো আজকে। আজকে আমরা কালীঘাটের কালী মার দর্শন করলাম। এটা 51 শক্তিপীঠের এক অন্যতম শক্তিপীঠ। ঠিক আছে, এখানে মায়ের পথযুগল পড়েছিল, সতীর পথযুগল পড়েছিল। তো এখানে এটা শক্তিপীঠ, এটা একটা শক্তিপীঠ আমরা কমপ্লিট করলাম। এরপর নেক্সট ডেস্টিনেশন আমাদের দক্ষিণেশ্বর। তো চলুন দক্ষিণেশ্বরের দিকে এগোই। আমরা যেহেতু সাঁতরাগাছি থেকে খুব জলদি বেরিয়ে গেছিলাম আর ট্রেনটাও ঠিক টাইমে ছিল, তাই আমরা খুব জলদি পৌঁছে গেছিলাম আর দর্শনও আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। তাহলে দেখুন কি পরিমাণে এই ভিড়টা বেড়েছে। পুরো এই লাইনটা ঠিক মন্দিরের ভেতর থেকে শুরু হয়েছে আর প্রায় 1 কিলোমিটার অবধি এই লাইনটা ছিল। তো আমাদের দর্শন হয়ে যাওয়াতে আমরা এগিয়ে পড়লাম এবার দক্ষিণেশ্বরের দিকে। তো এই যে স্কাইওয়াকটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের খুবই ভালো লেগেছিল। জিনিসটা খুব ভালো, স্কাইওয়াক দিয়ে হেঁটেই আপনারা চলে যেতে পারবেন। ঠিক মন্দিরের মুখেই এই স্কাইওয়াকটা শেষ হচ্ছে। তো স্কাইওয়াকটার নাম হচ্ছে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক। তো কালীঘাটে তো আমরা ভিড় এড়িয়ে চলে এসেছিলাম, কিন্তু দক্ষিণেশ্বরে আর এড়াতে পারলাম না। লাইনটা প্রায় বালি ব্রিজ থেকে শুরু হয়েছিল। তো যাই হোক, আমরা ঢুকে আমাদের পুজো কমপ্লিট করলাম। এখানেও প্রচণ্ড ভিড় ছিল, যেমনটা হয় আর কি, যেহেতু ফ্রি দর্শন। মায়ের দর্শন করে আমরা এই জাস্ট বেরোলাম। প্রায় 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি।
প্রচণ্ড রোদ। ম্যানেজমেন্ট ভালো নয়, এটা বলতে হবে। একদম ঠিক আছে, বলতে হবে, কোনো এটা- guidance-এর লোক নেই, এটা কোনো গাইডেন্সের কোনো লোক নেই। ঠিক আছে, আদারওয়াইজ ঠিক আছে, মায়ের ভালো দর্শন- আছে, মায়ের দর্শন ভালোভাবে হয়েছে। ঠিক আছে, বাট আরও বেটার সিকিউরিটি করতে পারতো বা গাইডেন্সের জন্য কাউকে রাখতে পারতো, তাহলে আরও মানে হ্যাসেল ফ্রি দর্শনটা হতে পারতো আর কি। ঠিক আছে, যা হওয়ার ছিল হয়ে আবার গেছে। আমরা আবার আসবো, আপনারাও আসুন, মায়ের দর্শন করতে থাকুন। এই সারাদিনে ঘোরার পর আমরা আমিনিয়াতে এসেছি। আমিনিয়া এসেছি, অনেক খিদে পেয়েছি, সকাল থেকে পুরো খালি পেট, প্রচণ্ড খিদে, শুধু জল ছাড়া চা ছাড়া কিছু খাওয়া হয়নি। এই আমরা খাবো, আর একদম ডায়েট হেভিটাই খাবো প্রথমেই, ঠিক আছে।